আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন লেনদেনে যদি বলা থাকে মূলধনের স্বল্পতার কারণে মালিক স্ত্রীর গহনা এত টাকায় বিক্রি করে ব্যবসায়ে বিনিয়োগ করেন। মালিক কী করেছে? তার স্ত্রীর গহনা ব্যবসাতে যেহেতু মূলধনের স্বল্পতা হয়েছে, মানে ব্যবসাতে টাকার ঘাটতি হয়েছে, সেই ঘাটতি টাকা পূরণের জন্য ৬০,০০০ টাকার গয়না বিক্রি করে, স্ত্রীর গয়না বিক্রি করে ব্যবসাতে নিয়ে এসেছে। তো এখন এর জাবেদা কী হবে? তো জাবেদায় গহনা বিক্রি করেছে ঠিক আছে, কিন্তু সেটা তো বাড়ির সম্পদ, তাই না? বাট ব্যবসাতে কিন্তু নগদ টাকায় আসতেছে। মালিক গয়না বিক্রি করে নিয়ে আসুক আর প্রাইস বন্ড বিক্রি করে নিয়ে আসুক আর যাই বিক্রি করে নিয়ে আসুক না কেন, ফাইনালি ব্যবসাতে কিন্তু নগদ টাকা আসতেছে। তা ব্যবসার সাথে সম্পর্ক হচ্ছে ব্যবসায় কি আসলো সেটা হিসাবভুক্ত করবে। তো মালিক যেহেতু স্ত্রীর গয়না বিক্রি করে ৬০,০০০ টাকা নিয়ে আসতেছে, তার মানে ব্যবসাতে নগদ টাকা এসেছে মূলধন স্বরূপ, সেই হিসাবে আমাদের এখানে লিখতে হবে। যেমন নগদে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো, সেই জাবেদাই এখানে হবে। তাই নগদান হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। এই ৬০,০০০ টাকা, ৬০,০০০ টাকা ব্যাখ্যায় লিখতে পারি স্ত্রীর গয়না বিক্রি করে মূলধন স্বরূপ আনয়ন করেন। মালিক অনেক সৌভাগ্যবান, তাই না? যে স্ত্রী বিশেষ করে তার জন্য, ব্যবসার জন্য গয়না বিক্রি করে টাকা দিচ্ছে। অনেক ভালো, স্ত্রী অনেক ভালো, সবাই ভালো, ইনি একটু বেশি ভালো। ধন্যবাদ সবাইকে।